আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পিছনে কিছু মানুষ ঘেউ ঘেউ করতেছে, যারা আমাদের ভালো সহ্য করতে পারে না, আমাদের উন্নতি চোখে দেখতে পারে না, আর যারা আমাদেরকে এক কথায় দেখলে চলে অ্যান্ড আমাদের পর্যায়ে কোনো সময় পৌঁছাইতে পারবে না, তারা একটু ঘেউ ঘেউ করতেছে। তো এইসব মানুষের ঘেউ ঘেউতে যদি আপনারা কি বলে রেসপন্স করেন, তারা আরো পেয়ে বসবে, তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করবে। ওই যে কিছুদিন আগে একটা রোস্ট করে দিয়েছিলাম না সেলিব্রিটি আফাকে, ওই আফার মতো। সো যাই হোক, এখন আমি বানাচ্ছি হচ্ছে কেক। দুনিয়াতে এখন পর্যন্ত মানে এই পর্যায়ে আমার কাছে কেক বানানোটাই সব থেকে বেশি ভালো লাগে। কেক বানাইতে গেলে আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে, আর এই পার্টগুলো আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে অনেক টাইম যদি বিট করতে হয় হাতটা একটু ব্যথা হয়, বাট অনেক ভালো লাগে আমার, কেন জানি না। আর এখন যে আমি এই যে ডিমের ফোমটাকে তৈরি করতেছে অ্যান্ড এই যে ভিডিও করতেছে অ্যান্ড এটাকে দেখতেছি, এগুলো মিক্স করতেছে, আমার এখন আবার করতে ইচ্ছা হচ্ছে। আসলে এগুলো নষ্ট করতেই পারি, সমস্যা না। হ্যাঁ, অনেক টাইম দাঁড়িয়ে থাকতে থাকতে একটু পিঠে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, আর তেমন কিচ্ছু না। যখন দেখবেন আপনি একটু উন্নতি করতেছেন, আপনি একটু আশেপাশের মানুষকে ছাড়িয়ে একটু উপরে চলে যাচ্ছেন, তখন কিছু কিছু মানুষের আসলে জ্বলে, সবার না। কিছু কিছু মানুষ এমন আছে যারা মানুষের উন্নতি দেখতে পারে না, অনেক বেশি জ্বলে। এরা নিজেরাও লাইফে কিছু করতে পারবে না, আর অন্য মানুষের যদি একটু উপরে উঠতে চায় তার পা ধরে টানতে থাকবে। হ্যাঁ, আবার অনেক মানুষ আছে যারা হেল্প করে, অনেক ভালো। বাট যত দিন যাচ্ছে এই সব মানুষের হাতে কোনো দুই একজনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই আছে মাঝে মাঝে তাদের সাথে প্রবলেম হলে, বাট বিপদের সময় এরা কিন্তু কোনো সময় খারাপ বিহেভ চেঞ্জ করে আবার নতুন করে করবো এরকম কোনো সময়ও ছিল না। এর পরের দিন ছিল আরহামের বার্থডে, তো আরহামের জন্য একটা ছোট্টখাটো কেক বানাইছিলাম, যতটুকু ক্রিম ছিল ততটুকু দিয়েই। আর আমার আম্মু যেহেতু অসুস্থ, তো আমাদের এক সপ্তাহ পর পরই ঢাকায় যাওয়া লাগে, আসা লাগে। তারপর বাসায় অনেক কাজ থাকে, একটা বাড়িতে তো অনেক কাজই থাকে, এরকম টাইম চলে যায়। আসলে ফ্রি সেরকম টাইম হয় না, তাও মাঝে মাঝে সময় বের করতে হয়। আর এই কুকুরের বাচ্চাগুলোর ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার বড় বোন বাড়ি বানাচ্ছে, ওর সামনেই এই যে একটা কুকুরের 12টা বাচ্চা হয়েছে। ওই যে কুকুর পাশে ঘেউ ঘেউ করতেছে, সেই কুকুর না, অন্য কুকুর। এরপর রাত্রের দিকে একটু শুটকি রান্না করছিলাম, বেশ অনেকগুলো শুটকি রান্না করছিলাম, বাট শুটকি তো জানেনি অল্প একটু হয়ে যায়। এরপর একটু পান পিঠা খাইতে মন চাইলো। এই তেলের পিঠাটাকে আমাদের এখানে পান পিঠাই বলে। সো পান পিঠা আল্লাহর রহমতে মোটামুটি আমি একটা জিনিস দেখলে ওইটা 2-3 বার প্র্যাকটিস করলে, না হলো একবার প্র্যাকটিস করেই মোটামুটি হয়। তো আমি বেশ কয়েকবার প্র্যাকটিস করি যাতে পারফেক্ট হয়। সো পান পিঠাটা আমি ফার্স্ট টাইম বানাইছি, এটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, এর আগে বানাইছি, সাথে আমার আম্মু ছিল, বাট এবার আমি একা একাই বানাইছিলাম। এরপর দিন হচ্ছে আলহান আনাফদের বাসায় গেছিলাম, তো ওদের সাথে সকাল নাস্তাটা করলাম। এরপর টুকটাক কিছু কাজ টাজ মানে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করছি। এরপর বিকালে ওদেরকে নিয়ে একটু বাইরে গেছিলাম। এরপর কেএফসি থেকে ওর আব্বু আর আম্মু বাইরে গেছিলো, কেএফসি থেকে কিছু ফ্রাইজ তারপর বার্গার এগুলো নিয়ে আসছে। সো এগুলোই একটু আনপ্যাক করতেছিলাম। এইসব হাবিজাবি আসলে বাচ্চারা অনেক পছন্দই করে, আমিও মাঝে মাঝে ক্রেভিংস হলে খাই, বাট ওই দিন আমার কেন জানি না খাইতে মন চাচ্ছিল না। আর এগুলো এখন আমার অনেক খাইতে কমই মন চাই।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।